2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে, নর্মালের ক্ষেত্রে তাদের রেজাল্ট প্রকাশিত হওয়া সম্পর্কে পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি। রেজাল্ট কিভাবে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে সেটিও কিন্তু আমি হাতে কলমে ধরে ধরে তার আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। পারলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। মূল সমস্যা যেটি হচ্ছে, ওয়েবসাইটের সমস্যার জন্য তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ না। সাইটের একটি সমস্যা রয়েছে, তাহলে তোমরা কবে রেজাল্ট দেখতে পাবে? এবং অনেকের কাছে মেসেজ পাঠানো হচ্ছে পর্ষদের তরফ থেকে। সেই মেসেজে কি বলা হচ্ছে, মেসেজের মর্মার্থ কি, যাদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে না তাদের এখন কি করণীয়, আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, তোমাদের মতো আমিও কিন্তু টেনশনে আগের দিন রাতে ঘুমাতে পারিনি। তার কারণ তোমরা বারবার কমেন্ট করে জিজ্ঞেস করছিলে, দাদা রেজাল্ট কখন প্রকাশিত হবে। আমি কিন্তু ওয়েবসাইটের দিকে তাকিয়েছিলাম, কিন্তু এখনো ওয়েবসাইট ক্লিয়ার হয়নি। তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও। তার কারণ অনেকেই এই সমস্যায় জর্জরিত হয়ে আছে, তাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদেরও। বোঝা গেছে? দেখো, মেসেজ পাঠানো হচ্ছে পর্ষদের তরফ থেকে। এই মেসেজটি কিন্তু এই বছর থেকে পাঠানো হচ্ছে। তৎকালে যারা আবেদন করেছিল তাদের কাছেও মেসেজ যাচ্ছিল, নর্মালে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কাছেও কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে। নোটিফিকেশনে বলা হয়েছিল 11 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু 11 তারিখ থেকেই সাইটের সমস্যা চলছিল, এখনো কিন্তু সমস্যা কাটেনি। গতকাল রেজাল্ট প্রকাশিত হওয়া সম্পর্কে নোটিফিকেশন জারি হয়, তারপরও দেখা যায় সাইট পুরোপুরিভাবেই ক্লিয়ার হয়নি। যে মেসেজগুলি তোমাদের কাছে পাঠানো হচ্ছে আমি স্ক্রিনে তুলে ধরছি, দেখো এখানে কিন্তু স্পষ্টতই লেখা থাকছে তুমি যেই সাবজেক্টের রিভিউ বা স্ক্রুটিনি করেছিলে সেই সাবজেক্টের কোড, এবং তার পাশে লেখা থাকছে নো বা ইয়েস, মানে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে কি হয়নি। এই মেসেজটি দেখেই কিন্তু তুমি সাধারণভাবে বুঝতেই পারছো তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে কি হয়নি। যদি ইয়েস লেখা থাকে তার মানে বুঝতে হবে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে, যদি নো লেখা থাকে তার মানে বুঝতে হবে ওই সাবজেক্টে তোমার নাম্বারের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ক্লিয়ার হলো? এবার অনেকেই বলছো আমাদের কাছে তো মেসেজ আসেনি, আমরা কি করব? মেসেজ যদি না এসে থাকে দুশ্চিন্তা করো না, মেসেজ এই পাঠানো শুরু হয়েছে। সকলের কাছে কিন্তু মেসেজ পৌঁছায়ও না, ঠিক আছে? তৎকালে যারা আবেদন করেছিল তাদের সকলের কাছেই কিন্তু মেসেজ যায়নি। আর একটি তথ্য গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে, যে এই যে মেসেজ পাঠানো হচ্ছে সেখানে অনেক সময় তোমার হয়তো লেখা থাকছে সাবজেক্ট কোডের পাশে নো, তুমি বুঝে গেলে তোমার নাম্বারের পরিবর্তন হয়নি, কিন্তু পরবর্তীকালে রেজাল্ট চেক করতে যাওয়ার সময় দেখা যায় নাম্বারের পরিবর্তন ঘটেছে। তাই এই মেসেজটিকে একদম পুরোপুরিভাবে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, 99.99% যে মেসেজটি আসে সেটি একদম সঠিক, নাম্বারের পরিবর্তন হলে থাকে ইয়েস, না হলে থাকে নো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাই মিস্টেক হয়ে যায়, তার কারণে যখন রেজাল্ট চেক করতে যাওয়া হয় দেখা যায় নাম্বারের পরিবর্তন হয়েছে। তৎকালে এরকম দুজন ছাত্রছাত্রীর হয়েছিল, যারা আমায় কমেন্ট করে জানিয়েছিল, তারা কিন্তু নতুন রেজাল্টও হাতে পেয়ে গেছে। বোঝা গেছে? তাই মেসেজটি পাওয়া মানে তুমি এটুকু অনুমান করে নাও তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে কি হয়নি, ভালো করে চেক করে নাও। ওটিকে একদম পুরোপুরিভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই। সাইট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আর একবার তুমি চেক করে দেখে নিও এবং পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে যাও। বুঝতে পারলে? এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা রেজাল্ট কখন দেখতে পাবে? এখনো তো সাইট ক্লিয়ার হয়নি। দেখো, আমিও কিন্তু পর্ষদের ওয়েবসাইটের দিকে বসে আছি, গতকাল রাত থেকেই বসেছিলাম, এখনো ক্লিয়ার হয়নি। তবে যেটুকু জানতে পারছি 11 তারিখ থেকেই সমস্যা চলছে। তোমাদের রেজাল্ট তোমরা হাতে পাবে 18 তারিখের পর। 18 তারিখ থেকে বা তারপর কিভাবে রেজাল্ট পাবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি, তোমরা জানতে চাইলে আমি পরে আরেকবার জানিয়ে দেবো। 18 তারিখ বা তারপর তোমরা যেহেতু রেজাল্ট পাচ্ছ তার আগেই কিন্তু সাইট ক্লিয়ার হয়ে যাবে। 18 তারিখের আগেই সাইট ক্লিয়ার হয়ে যাবে। সাইট ক্লিয়ার হয়ে গেলে আমি অবশ্যই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তার আগে তোমাদের অনুরোধ করব, একটু ধৈর্য ধরো। এতদিন ধৈর্য ধরে বসেছিলে, আর একটু ধৈর্য ধরো। আর যারা মেসেজ পাওনি কোনো রকম দুশ্চিন্তা করো না, সাইট ক্লিয়ার হোক, তোমরা সকলেই নিজেদের রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। যাদের কাছে মেসেজ যাচ্ছে তারা অন্তত পক্ষে এটুকু বুঝতে পারছো তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে কি হয়নি। তা সত্ত্বেও তোমাদের বলবো সাইট ক্লিয়ার হয়ে গেলে আর একবার চেক করে দেখে নিও, কোনো সমস্যা কিন্তু হবে না। বোঝা গেছে? বারবার তোমরা এই বিষয়টি নিয়ে আমার কাছে জানতে চাইছিলে, তাই আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। তোমার কাছে আমার অনুরোধ, তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে।
তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।